প্রথম নাম্বার অধিকার হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় প্রেরিত হওয়ার পর, তার নবুয়ত প্রকাশিত হওয়ার পর সর্বপ্রথম বান্দা হিসেবে আমাদের কাজ হচ্ছে তার নবুয়ত এবং তার রিসালাতকে স্বীকৃতি দান করে সেই নবীর আনিত বিধিবিধানের উপর ঈমান আনা এবং রাসূলকে রাসূল হিসেবে সত্যায়ন করে তার রিসালাতের উপর ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাগাবুনের ৮ নম্বর আয়াতে আমাদেরকে সেই নির্দেশনায় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, ও আমার বান্দারা, আমি আমার রাসূলকে সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল বানিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছি। আমার রাসূলের পরে আমি তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে পথ প্রদর্শন করার জন্য অন্য কোন নবী এবং রাসূলকে আমি আর প্রেরণ করব না। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, তাদের ওয়াহদানিয়তের যে দাওয়াত ছিল, রিসালাতের যে দাওয়াত ছিল, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করার যে দাওয়াত ছিল, সেই দাওয়াতকে পরিপূর্ণতা দান করার জন্য এবং ওই সমস্ত নবীদের সেই দাওয়াতের স্বীকৃতি প্রদান করার জন্য এবং সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর পরিচিতি তুলে ধরার জন্য আমি সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আমার রাসূলকে প্রেরণ করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলকে পাওয়ার পরে, আমার রাসূলের নবুয়ত প্রকাশিত হওয়ার পরে, কোরআন আসার পরে তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমার নবী তোমাদের জন্য যে দাওয়াত দিচ্ছে সেই দাওয়াতকে গ্রহণ করা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা অবশ্যই আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। শুধু আমরা আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, আমার রাসূলকে যে তোমাদের কাছে প্রেরণ করেছি, আমার রাসূলকেও আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে, প্রেরিত নবী হিসেবে তোমাদেরকে অবশ্যই স্বীকৃতি দান করতে হবে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং আমি শুধু আমার রাসূলকে প্রেরণ করি নাই, আমার রাসূলের সাথে আমি এমন একটা কিতাব তোমাদের জন্য দান করেছি, সেই কিতাবটা তোমাদের জন্য হেদায়েতের উৎস, তোমাদের জন্য নূর, তোমাদের অন্তরকে আলোকিত করবে, তোমাদের জীবনকে আলোকিত করবে। তোমরা তোমাদের জীবন পরিচালনার জন্য কিয়ামত পর্যন্ত ওই কিতাব তোমাদেরকে আলোর পথ দেখাবে, তোমাদেরকে আলোকিত করবে। সেই কিতাব ওয়ান নূরিল্লাযী আনজালনা, ওই নূরের প্রতি, ওই কোরআনের প্রতি তোমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তাও মুমিনদেরকে সম্বোধন করে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে মুমিনদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকার মুমিন বান্দা তো ওই সমস্ত বান্দারাই আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সকল বিষয়ের শুভ সংবাদ দান করেছেন এবং যে সকল বিষয়ে তোমাদেরকে সতর্ক করেছেন, জান্নাত সম্পর্কে বলেছেন, জাহান্নাম সম্পর্কে বলেছেন, ফেরেশতা সম্পর্কে বলেছেন, আসমানি কিতাব সম্পর্কে বলেছেন, আল্লাহর বিধিবিধান সম্পর্কে বলেছেন, এই সব কিছু তোমরা পাওয়ার পরে, ঈমান আনার পরে, ওই সমস্ত বান্দারাই মুমিন যারা ঈমান আনার পরে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধিবিধানের প্রতি কোনো ধরনের সন্দেহ এবং সংশয় রাখে না। তাহলে ঈমান আনার পরে কোন অবস্থাতেই আল্লাহর দেওয়া বিধিবিধান, রাসূলের দেওয়া বিধিবিধানের উপর কোন রূপ সন্দেহ এবং সংশয় রাখা যাবে না। কোন ব্যক্তি যদি সামান্য বিষয়েও যদি সন্দেহ রাখে, তাহলে সেই ঈমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফ, সূরাতুল আস-সফের 10 এবং 11 নম্বর আয়াতে ঈমান আনার পরে, আল্লাহর পক্ষ থেকে দ্বীন স্পষ্ট হয়ে যাওয়ার পরে, যারা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উপর ঈমান আনার পরে যারা সেগুলোকে ধরে রাখবে না
এবং সেই ঈমানকে যারা যথাযথভাবে মেনে নিবে না, আল্লাহ রসুলকে পাওয়ার পরে রসুলকে রসুল হিসেবে স্বীকৃতি দান করবে না, আল্লাহর পরিচিতি পাওয়ার পরে আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দান করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমার মধ্যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমার রাসূলের উপর ঈমান এনেছো, আমি তোমাদের জন্য একটা উত্তম মহৎ ব্যবসার কথা তোমাদের কানে বলছি। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলছি, যে ব্যবসাটা যদি তোমরা করো, যে ব্যবসার খবর পাওয়ার পর যদি তোমরা ওই ব্যবসার লাভ, যদি ওই ব্যবসা যদি তোমরা করতে চাও, তাহলে ওই ব্যবসাকে তোমরা গ্রহণ করো। যদি ওই ব্যবসা তোমরা গ্রহণ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির আমি ব্যবস্থা করে রেখেছি। এবং তোমরা যদি ওই শাস্তি থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে ওই ব্যবসাটা গ্রহণ করতে হবে। ব্যবসাটা হচ্ছে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার রাসূল আমার কথা বলার পরে, আমি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলার পরে সাথে সাথে আমি আল্লাহর প্রতি ঈমান আনা এবং আমার রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দান করা। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহর প্রতি ঈমান এবং আমি রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের 13 নম্বর আয়াতের মধ্যে তার বান্দাদেরকে সতর্ক করে বলছেন, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ এবং রাসূলকে মেনে নিবে না, তাদের ব্যাপারে বলছেন, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলিহি। এটি এই কারণে যে নিশ্চয় আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতায় তারা লিপ্ত হয়েছে। ওয়া মান ইউশাকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনিত বিধিবিধানের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে, বিরোধিতা করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সূরা আত-তাওবার 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের তাদের ব্যাপারে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরা যখন অথবা মক্কার কাফের কুরাইশদেরকে দাওয়াত যখন দিচ্ছে, দাওয়াত দানের পরে তারা আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ না করে আল্লাহ রাসূলকে যখন নির্যাতন করতেছে, আল্লাহ রাসূলকে যখন তারা যুক্তি, আল্লাহ রাসূলকে যখন তারা আপনার জাদুকর বলে যখন উৎসারণা করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করলে সেখানে যখন বাধা দিচ্ছে, দাওয়াত দিতে গেলে সেখানে যখন আক্রমণ করছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন পরাক্রান্ত হয়ে ঘরের মধ্যে এসে তাদের জন্য বদদুয়া না করে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জিনিসটা সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ও আমার মাহবুব নবী, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, উভয়টাই তাদের জন্য সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনি যদি ওই সমস্ত বান্দা যাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, যারা আপনার উপরে ঈমান আনছে না, আপনাকে চিনার পরও, জানার পরও, বুঝার পরও, মুজিজা দেখার পরও, তাদের যা কিছু চাওয়া সবকিছু দেওয়ার পরও তারা যেহেতু ঈমান আনছে না, সুতরাং তাদের অন্তরের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। তারা যে চিন্তার মধ্যে আছে ওই চিন্তা থেকে তারা আর বের হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনি যদি তাদের জন্য 70 বারও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর কোনো অবস্থাতেই ক্ষমা করবে না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাদের এই শাস্তির কারণ কি? তাদের অন্তরের মধ্যে মোহর করার কারণ কি?
কি? তারা ক্ষমা না পাওয়ার কারণ কি? কেন তারা মুশরিক অবস্থায় শাস্তির যোগ্য হয়ে তারা কেন দুনিয়া থেকে যাবে? এর মূল কারণ হচ্ছে বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আপনি রাসূলকে পাওয়ার পরে, আমি আল্লাহর পরিচিতি আপনি তাদের কাছে প্রচার করার পরও তারা যেহেতু সেগুলাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সেগুলাকে কুফরি করেছে, সেগুলোর সাথে কুফরি করেছে, সুতরাং তাদের তওবা কখনো কবুল হবে না। আপনি তাদের জন্য যদি দোয়াও করেন, ইস্তেগফার করেন, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দোয়াকে কবুল করব না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর এই সমস্ত বান্দারা যারা ফাসিক, তারা কখনোই আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আন্নাহু ক্বাল ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদের জীবন যে আল্লাহর হাতে, আমি রাসূল বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে কেউ যদি আমি রাসূলের কথা শোনার পরেও, আমি রাসূলের কথা শোনার পরেও, আমার পক্ষ থেকে ঈমান প্রচারিত হওয়ার পরেও তারা এগুলাকে কানে না নিয়ে, ঈমান না এনে, ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, তারা যদি ইহুদি হয় অথবা খ্রিস্টান হয়, যাদের কাছে আমি দাওয়াত দিচ্ছি তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মূর্তি পূজক হোক, তারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, আমি রাসূলের দাওয়াত প্রচার করে, আমি রাসূলের কথা শোনার পরে যারা আমি রাসূলের প্রতি ঈমান আনবে না, সুম্মা ইয়ামুতু, এবং তারা ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওয়ালা মিউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা আমি রাসূলের কথা শোনার পরে ঈমান না আনার কারণে আমি রাসূল ঘোষণা করছি, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য অবশ্যই অবশ্যই জাহান্নাম নির্ধারিত আছে, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসার পরে আল্লাহ রাসূলের কথা আমাদের পর্যন্ত পৌঁছার পরে, সেটা কিয়ামত পর্যন্ত ইসলামের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঈমানের দাওয়াত কোন ব্যক্তির কাছে পৌঁছার পরে ওই ব্যক্তি যদি ঈমান না আনে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন তার জন্য জাহান্নাম নির্ধারিত। সে কাল কিয়ামতের ময়দানে দুনিয়ায় তার যত ভালো কাজ থাকুক, সে কোনো অবস্থাতেই ওই ভালো কাজের বিনিময়ে সে কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে।